নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্না গোলবাড়ির কষা মাংস ও বাসন্তী পোলাও। আমার ভিডিওগুলো ভালো লাগলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। 1 কিলো মটনের জন্য লেগেছে বড় সাইজের 4টের মতন কুচনো পেঁয়াজ, 2টো পেঁয়াজ বাটার জন্য নিয়েছি, 5-6টি কাঁচা লঙ্কা আর একটি বড় গোটা রসুন, পরিমাণ মতন আদা দিয়ে মশলাগুলোকে বেটে নিয়েছি। টক দই দিয়ে আমি 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর পরিমাণ মতন নুন, কিছুটা বাটা মশলা, 2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ ও একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল, গোটা 3টে বড় এলাচ, 3-4টে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দেওয়ার পর কুচনো পেঁয়াজগুলো ভেজে নেব। অর্ধেক বাটা মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর মাংসগুলোকে ঢেলে দিতে হবে। ভালো করে ঢেকে নিয়ে কষাতে হবে ঘন্টা খানিকের মতো। কষানোটা কখন হবে সেটা কিভাবে বুঝবেন? যখন কষানোর মাংসের থেকে তেল বেরোবে। আর একটি ওভেনে একটি বাটিতে জল বসিয়ে চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ছেঁকে সেই জলটি কষানোর মাংসর মধ্যে দিয়ে দিতে হবে। চা পাতার জল দেওয়াতে কোনো টেস্টের কোনো রকমেরই পরিবর্তন হবে না, কালারটা খুব সুন্দর আসবে। কিছুক্ষণ পরে মাংস হয়ে গেলে বাটা গরম মশলা দিয়ে পরিবেশন করে ফেলুন গোলবাড়ির কষা মাংস। এই কাপের 3 কাপ চাল নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটি বাটিতে পরিমাণ মতো নুন, আমি কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি, তার জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আর অল্প আদা কুচি, গোটা ছোট এলাচ, দারচিনি, তেজপাতা আর ঘি দিয়ে মেখে রাখতে হবে আধা ঘন্টার মতো। কড়াইতে ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে তুলে রাখবো। এলাচ দারচিনি ফোড়ন দিয়ে মাখানো চালগুলো দিয়ে 2-3 মিনিট ভেজে নিতে হবে। ওই কাপে 6 কাপ গরম জল দিয়ে ঢেকে রাখলাম। দশ মিনিট পর পরিমাণ মতন মিষ্টি, নুন, কাজু কিশমিশ আর ঘি দিয়ে নামিয়ে ফেলুন বাসন্তী পোলাও।